তো আমরা এখন কোড দেখি। কোডে আমাদেরকে যেটা করতে হবে, গত দিনের প্রোগ্রামটা আমরা দেখি। গত দিনের প্রোগ্রামে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে সেটা হলো এরকম যে একটা ইনফাইনাইট লুপের ভিতরে এসে আমি বারবার এডিসি থেকে কনভার্ট করে এডিসি ভ্যালুটা নেব, এবং এডিসি ভ্যালু যদি 150 এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে পোর্ট বি তে আমরা এফএফ দেখাবো, আর যদি তা না হয় সেক্ষেত্রে পোর্ট বি তে 0 দেখাবো। এবং এর মধ্যে আমরা কি করব যে পিন সি ডট টু যে বিটটা, সেই পিনটাকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করেছি, এবং পিন সি পিন সি টু যেটা পিসি টু যেটা সেটাকে ইনপুট হিসেবে ব্যবহার করেছি, এবং ওই পিনে যদি আমি অন প্রেস করি সেক্ষেত্রে আমাদের একটা পোর্ট ছিল, যে পোর্টটা হচ্ছে ডিডিআর ডি, যে পোর্টটা এই পোর্টটাকে শিফট করবে, আপ 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 টু ডাউন শিফট আর ডাউন টু আপ। একবার প্রেস করলে আপ টু ডাউন শিফট করবে, আবার প্রেস করলে ডাউন টু আপ শিফট করবে। এই টাইপের একটা কোড ছিল আমাদের। সিমুলেশনটা ছিল এরকম। আমরা একটু দেখি যে এখানে ডাউন টু আপ শিফট হচ্ছে। আমি যদি প্রেস করি তাহলে আপ টু ডাউন আবার শিফট হবে। মানে আমি যদি প্রেস করে ধরে থাকি, মানে যদি অন দেই তাহলে আপ টু ডাউন, আর যদি 0 দেই তাহলে ডাউন টু আপ। ব্যাপারটা ছিল এরকম যে নরমালি এখানে 0 দেওয়া আছে, যার জন্য ডাউন টু মানে আপ ডাউন টু আপে শিফট হচ্ছে। যদি আমি প্রেস করে ধরি তাহলে আপ টু ডাউন শিফট হবে। এটা ছিল আমাদের কোড। তো এখন আজকে আমরা ইন্টারাপ্ট দিয়ে কাজটা করব। ইন্টারাপ্ট যেটা করব, আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে এই যে কাজটা হচ্ছে, আমি যদি এইখানে যদি আমার কোনো কারণে কোনো প্রয়োজনে যদি আমার এখানে যদি আমাদের ডিলে ইউজ করতে হতো, এখানে যদি আমাদের ডিলে ইউজ করতে হতো, সাপোজ 500 মিলি সেকেন্ড আমাদেরকে ডিলে করতে হবে, এরকম যদি আমার কোডটা হতো সেক্ষেত্রে যেটা করতে হতো আমাকে, যে এখানে কি হচ্ছে যে এডিসি রিড করার পর, আচ্ছা আমি রিড করার এখানে না, ইফ এর ভিতরে না, রিড করার পরে সাপোজ আমাকে এখানে একটা ডিলে করতে হবে। তো যেটা হচ্ছে যে এইখানে যখন ডিলে করবে তখন আমি সুইচটা কিন্তু চেক করছি আমি এইখানে এসে। সো যখন এখানে ডিলে করবে তখন কিন্তু সে সুইচ চেক করতে পারছে না। তার মানে যে এই ধরনের কোনো কন্ডিশন যদি আমার হয় যে আমাদের এক্সিকিউশনের টাইম অনেক বেশি লাগতেছে, সুইচ যেটা ইনপুট নেওয়ার জন্য সময় আমি খুব কম পাচ্ছি, অর্থাৎ এখানে ডিলেতে বসে থাকলে আমাকে এই সুইচটা হয়তো আমাকে এখানে প্রেস করে ধরে থাকতে হবে, বা এই টাইপের একটা ব্যাপার। তো সেসব ক্ষেত্রে এখানে আমরা ইন্টারাপ্ট দিয়ে কাজটা করতে পারি। সেটা হচ্ছে এইভাবে। তো ইন্টারাপ্টের জন্য আমাদের যেটা 3টা কাজ করার কথা, এই 3টা। তো এর আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে একটা হেডার ফাইল ইনক্লুড করে দিতে হবে। সেটা হচ্ছে ইনক্লুড ইন্টারাপ্ট। এটা আমাদের কেন ইনক্লুড করতে হবে সেটা আমরা বলছি একটু পরে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ফাংশন লিখব, init int 0। এই ফাংশনের কাজ হবে, আমাদের এই ফাংশনটার কাজ হবে int 0 যে ইন্টারাপ্ট আছে এই ইন্টারাপ্টের উপরে এই 3টা অপারেশন করা। তো লিখি আমরা ফাংশনটা, এখানে লিখি, এখানে আমাদের মেইন শেষ, এখানে আমরা লিখি void init int 0। আচ্ছা, শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা একটা ম্যাক্রো, এটাকে কল করে দেব। এই যে এটা যে এটা হচ্ছে গ্লোবাল ইন্টারাপ্টকে এনাবল করে দেবে। এইটা এইটা এটা কল করার জন্য আমাদেরকে এখানে এটা আছে হচ্ছে interrupt.h এর ভিতরে। এই interrupt.h টাকে আমরা এই জন্য ইনক্লুড করে দিলাম। এবার আমাদেরকে এই 3টা অপারেশন করতে হবে, যার প্রথম অপারেশনটা করতে হবে এস রেজিস্টারের উপরে। সো আমরা এখানে আসি, এই আমাদের ফাংশন, এখানে আসি যে এস 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 রেজিস্টার অর ইকুয়াল টু, কি অপারেশন করতে হবে এস রেজিস্টারের উপরে, এস রেজিস্টারের আই বিট যেটা আছে সেটাকে সেট করে দিতে হবে। এস রেজিস্টারের আই বিট যেটা আছে এটাকে গ্লোবাল ইন্টারাপ্ট এনেবল সেট করে দিতে হবে। এটা হচ্ছে 7th বিট। সো এখানে আমরা লিখব যে শুধু আই লিখলেই হবে। এস রেজিস্টারের আচ্ছা 1 কোন জায়গায় আই, ব্যাস। আচ্ছা, এরপর যেটা করতে হবে,
এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এমসিইউ সিআর। এমসিইউ সিআর, তো আমরা এখানে লিখি এমসিইউ সিআর অর ইকুয়াল টু, কি কাজ করতে হবে এমসিইউ সিআর এ আমরা দেখে আসি যে এমসিইউ সিআর আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা আইএনটি 0 ইউজ করছি, সো আইএনটি 0 এর যে সেন্স ইনপুট সেন্স যেটা সেটাকে সেট করে দিতে হবে। তো চার ধরনের আমরা করতে পারি, যে আমরা যদি চাই যে লো লেভেলে ইন্টারাপ্ট ঘটাবো সেক্ষেত্রে একটা, যদি লজিক্যাল চেঞ্জে একটা, আর ফলিং এজ রাইজিং এজ একটা। তো আমরা ধরে নিলাম যে আগে থেকে হাই করা থাকবে, যখন লো করে দেব, যখন আচ্ছা আগে থেকে, আচ্ছা আমরা ধরে নিলাম যে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফলিং, আচ্ছা রাইজিং এজে আমরা ইন্টারাপ্ট জেনারেট করব। অর্থাৎ আইএনটি অনটা নরমালি 0 থাকবে, যখন আমরা রাইজ ভ্যালু পিনের ইনপুটটা যখন রাইজ করবে ঠিক এজে ইন্টারাপ্টটা ঘটবে। তো আমাদের কি করতে হবে, আইএসসি অন এবং আইএসসি অন 0 দুটো বিটকেই সেট করে দিতে হবে। তো আমরা এখানে লিখে দিই যে আইএসসি অন এটাকেও সেট করে দিতে হবে। আর একটা হচ্ছে ওয়ান শিফটেড আইএসসি, সরি মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে আইএসসি অন না, এটা হবে এটা আইএসসি 01 আর আইএসসি 00, আইএসসি 01 আইএসসি 00 এই দুটো বিটকে সেট করে দিতে হবে। এরপর যে অপারেশনটা করতে হবে সেটা হচ্ছে এনাবল ইন্ডিভিজুয়াল ইন্টারাপ্ট, এটা হচ্ছে জিআইসিআর। সো জিআইসিআর এর উপর আমরা যেটা কাজ করব যে জিআইসিআর এইটা হবে, জিআইসিআর এ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আইএনটি 0টাকে এনাবল করে দেবো। সো আইএনটি 0 বিটটা হচ্ছে 6th বিট, অর্থাৎ আইএনটি 0 বিট। সো আমাদের এখানে লিখে দিতে হবে যে 1 লেফট শিফটেড আইএনটি 0। আমাদের ইন্টারাপ্টের কাজ শেষ। এখন আমরা যেটা করব, জাস্ট মেইনের ভিতরে এসে আমি এখানে ওই ফাংশনটাকে কল করব, init int 0, এই ফাংশনটাকে আমি এখান থেকে কল করব। এবার একটা জিনিস খেয়াল করি যে আমরা বলেছিলাম যে এই যে আমি init int 0 ফাংশনটাকে কল করে দিলাম, এখন কি হবে যে আমার প্রোগ্রাম যেখানেই থাকুক না কেন, যখনই আমার int 0 যে পিনটা আছে, int 0 এর জন্য যে ইনপুট পিনটা আছে, int 0 এর জন্য পিন 16 নাম্বার পিন, এই পিনে যখনই রাইজিং এজ আসবে তখনই আমার প্রোগ্রাম সাপোজ এই ডিলেতে অবস্থান করছিল, সে এই ডিলে থেকে এখানে হল্ট করবে, হল্ট করে একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে। সো ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা আমাদেরকে লিখে দিতে হবে। এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে এইরকম। প্রথমে লিখবো আইএসআর ব্র্যাকেটের ভিতরে যে ভেক্টরের নাম, ভেক্টরটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য এক একটা ভেক্টরের নাম আছে। এটা আমরা এভিআর লাইব্রেরি যে ওয়েবসাইট আছে এখানে আমরা পাবো, লিস্টটা পাবো। যেমন প্রত্যেকটার জন্য আছে এখানে যে এডিসির জন্য এডিসি ভেক্টর, এবার কোন কন্ট্রোলারের জন্য ভেক্টরের নামটা কি সেটা এখানে বলে দেওয়া আছে। যেমন int 0 ভেক্টর, এটা হচ্ছে আমাদের ATmega 32 এর জন্য, এক্সটার্নাল ইন্টারাপ্ট 0 এর জন্য ওই ভেক্টরটার নাম হচ্ছে int 0 ভেক্টর। সো আমরা এখানে লিখে দেবো int 0 ভেক্টর, এবং থার্ড ব্র্যাকেটে এইখানে আমরা যা কিছু লিখে দেবো সেটাই হবে হচ্ছে আমার ওই ইন্টারাপ্টের কাজ। তো আমাদের ইন্টারাপ্ট যেটা হয়, ইন্টারাপ্টের কাজটা হবে যে ডামির ভ্যালু 0 না নন 0 এটা চেক হওয়া। তো আমি যদি ওইখানে গিয়ে আমার এখানে যে ডামিটা ডিক্লেয়ার করছি আমি, এই ডামির ভ্যালুটাকে যদি আমি ওখানে 0 আর নন 0, সাপোজ এখানে আগে থেকে 0 বলা থাকবে, আমি জাস্ট একবার আমি যদি রাইজিং এজ দেই তাহলে এখানে এসে ডামিটাকে চেঞ্জ করে দেব, ঠিক আছে। তো আমি যদি এরকম করি যে ডামি এক্সক্লুসিভ অর ইকুয়াল টু 0xff, তাহলে যে ঘটনাটা ঘটবে, ও আগে থেকে 0 থাকলে অন হয়ে যাবে, অন থাকলে 0 টগল করবে। সো আমার এই কন্ডিশনটা তখন টগল করবে। সো আমি এইটা আমার চেক করার আর দরকার নেই, এই অংশটা আমার চেক করার আর
দরকার নেই। সো আমি যদি শুধু দেখি যে ডামির ভ্যালুটা কি, ডামির ভ্যালুটা 0, ডামি হট, ডামি যদি ডামি যদি ট্রু হয়, মানে 0 যদি হয় তাহলে একটা এক্সিকিউট করবে, আর যদি নন জিরো হয় তাহলে একটা এক্সিকিউট করবে। সো এখানে আমার ইন্টারাপ্ট সাবরুটিনে এসে 0 যদি থেকে থাকে তাহলে নন জিরো হবে, আর নন জিরো থাকলে জিরো হবে। এটা কিভাবে হচ্ছে এটা আমরা ফার্স্ট লেকচারে আলোচনা করেছি, সো এটা আমি এখন আর বলবো না। কারো যদি কেউ যদি ভুলে গিয়ে থাকে তাহলে ফার্স্ট লেকচারটা দেখে নিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করি যে এই যে ডামি ভেরিয়েবলটা এটা ডিক্লেয়ার করা আছে যে আমার মেইনের ভিতরে। সো মেইনের স্কোপটা হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত। সো যখন মেইন থেকে বের হয়ে যাবে, আইএসআর ইন্টারাপ্ট সাবরুটিনে যাবে, সো এই ডামিটাকে তো খুঁজে পাবে না। সো আমরা যেটা করব, এই ডামি যে ভেরিয়েবলটা আছে এটাকে আমরা গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করব, এটাকে আমরা গ্লোবালি ডিক্লেয়ার করব, এখানে ডিক্লেয়ার করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্টারাপ্টের জন্য কোড। আর এই যে আইএসআর যে int0 ভেক্ট, এটাও কিন্তু আমার এই যে ইন্টারাপ্ট যে হেডার ফাইলটা আছে এর ভিতরে ডিফাইন করা আছে। সো এই দুইটা কারণে, একটা হচ্ছে আমার সেই, আর একটা হচ্ছে আইএসআর এর যে ইন্টারাপ্ট ভেক্টর, এই দুটার জন্য আমাদেরকে interrupt.h এই ফাংশনটাকে কল করতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রোগ্রামটা কম্পাইল করব, কম্পাইল করে আমরা এটাকে আমরা রান করে দেখব যে আসলে কি হচ্ছে। তো প্রথমে আমরা আগে উইনেভিয়ার এটাকে কম্পাইল করে নিই। কম্পাইল করে নিই। কম্পাইল করার পরে আমরা এটাকে এটার আউটপুটটা দেখব। আচ্ছা, আমাদের এখানে দুটো আই আনডিক্লেয়ার্ড ফার্স্ট আই, আচ্ছা আইটাকে চিনতে পারছে না। এখানে এভিআর io.h, আচ্ছা আমরা এখানে আচ্ছা সেই দিয়ে কিন্তু আমাদের এস রেজিস্টারের আই এর কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। সো এটা আমাদের আসলে না লিখলেও হবে। সেই এর কাজটাই হচ্ছে গ্লোবাল ইন্টারাপ্টটাকে এনাবল করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা আরো এরর পাচ্ছি আমরা। ও সরি, এখানে একটা বেশি হয়ে গেছে, এটা আমাদের খেয়াল করিনি। আচ্ছা, সেইটাকে নিচ্ছে না কেন? এখানে ইররটা কোথায়?